নমস্কার বন্ধুরা, প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাটা মশলায় হান্ডি চিকেন রেসিপি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে করি। দেখুন আমি এখানে চিকেন ধুয়ে একেবারে পরিষ্কার করে রেডি করে নিয়ে এসেছি বন্ধুরা। আজ হাঁড়িতে চিকেন হবে, চিকেনগুলো হাঁড়িতে করা হবে। আর এখানে আমি একটা স্টিলের হাঁড়ি নিয়েছি। তা এবারে চলুন কিভাবে করি আপনারা দেখুন। আমি এখানে হাঁড়িটা বসিয়ে দিলাম, মানে এখনও আমি উনুনটা জ্বালিনি। আগে আমি হাঁড়িতে মাংসটা ম্যারিনেট করে নেব। প্রথমে দেবো আমি সর্ষের তেল, দেবো আমি কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো, গোটা ধনে, গোটা জিরে, স্বাদ মতো নুন, রসুন বাটা, এখানে আদা, অল্প জিরে, অল্প ধনে আর গোলমরিচ আছে অল্প বাটা, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ, টমেটো কুচি। এবার আমি মশলাটা একটু ভালো করে মাখিয়ে দিই। মশলাটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, দেখুন এইভাবে। দেবো আমি এখানে আলু, দেবো আমি এখানে চিকেনটা, মশলা ধোয়া জলটা আমি দিয়ে দেবো, আরও একটু জল দেবো। আপনারা যেরম গ্রেভি রাখবেন দেবেন, আর যদি ঝোল রাখেন সেরম অনুযায়ী জল দেবেন। আমি একটু ঝোলঝুলি করব। এবার আমি খুন্তির সাহায্যে একটু ঘেঁটে দেবো। দেখুন বন্ধুরা, ফুট ধরছে আস্তে আস্তে করে করে, আর উনুনটা ধরাতেও দেরি হয়ে গেছে। বন্ধুরা দেখুন টকবক করে ফুটছে। ফুটলে কি হবে, উনুনটা তো ঠিক মতো জ্বলছে। বৃষ্টির ওয়েদার না। এবার একটু আমি খুন্তিটা দিয়ে একটু ঘেঁটে দেবো। এখনো বাকি আছে। হয়ে গেছে বন্ধুরা, আমার একদম সব কিছু সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলু মানে সেদ্ধ হয়ে গেছে, আর মাংসও আমার সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে দেবে? মাংসও পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো, নামিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এই কাঁচিটা
দেখুন বন্ধুরা, এবার চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, এবার একটু খুলে দেখবো। কালারটা এসছে না। এখানে আমি দেখুন বাড়িতে আমি গরম মশলা তৈরি করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি একটু ঘেঁটে দেবো। এবার আমি দেখাবো বন্ধুরা তুলে। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর গন্ধটা বেরোচ্ছে। কি সুন্দর দেখুন বন্ধুরা, আলুও সেদ্ধ হয়ে গেছে, মানে আলুটা সেদ্ধ হয়েও ভেঙে ভেঙে গেছে, আর মাংসও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। পরিবেশন করার সময় আমি আরেকটু উপর থেকে ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। সবটা হাঁড়ি থেকে ঢালতে পারলাম না, আমি পরে ওটা গামলায় ঢেলে দেবো। তো যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা বন্ধুরা, কালকে আবার দেখা হবে। মাংস দেখুন কীরমভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আলু তো পুরো ভেঙে গেছে। চলুন।